সেটিংটা কথা বুঝতে পারছো? ফোর্ট উইলিয়াম থেকে, ডিফেন্স থেকে। কোন এফআইআর করা হয়েছে? ডিফেন্সের এলাকায় যদি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয় তার জন্য কলকাতা পুলিশ থেকে পারমিশন নিতে হয়, এবং আমাদের ডাইরেক্টর অফ স্টেট আছে মিলিটারি ডিপার্টমেন্টের বেঙ্গল এরিয়ার জিওসির অফিসের আন্ডারে, তার কাছ থেকে পারমিশন নিতে হয়। তাহলে তুই বললে শুধু মিছিলটা নাটক নয়, তাহলে গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল, কেন্দ্র এবং রাজ্য সরকার একটা বড় পলিটিক্যাল থিয়েটারে ইনঅ্যাক্ট করছে নাটক। উনি বলেছিলেন এসআইআর অন মাই ডেড বডি, বলেছিলেন না? মৃত আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। এসআইআর চালু হলো, আমি দেখলাম উনি দিব্যি মিছিল করে হাঁটছেন, ডেড বডি তো হাঁটে না। তাহলে এইসব তো ভাঁওতা, এবং এইগুলো হবে বলেই তো আমরা প্রথম থেকে বলেছি আমরা প্রিন্সিপালি এসআইআর এর বিরুদ্ধে। উই অপোজ। কোনো দরকার ছিল না ঢাকঢোল পিটিয়ে করার। ইলেকশন কমিশন চাইলে আজকের টেকনোলজিতে ভোটার লিস্ট শোধরাতে পারে, এনুমারেশনও করতে পারে, কিন্তু বিহার ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখলাম এইটাকেই একটা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। তোমাদের মিডিয়া সব বলা ছিল না কোথায় বাহরিন, কোথায় নেপালি, কোথায় বিদেশি সব ভরে গেছে। কটা পেয়েছে বিদেশি বিহারের? আজ পর্যন্ত বলতে পেরেছে ইলেকশন কমিশন? কটা বিদেশি ভোট নাম কেটেছে? মহিলাদের নাম কেটেছে, আদিবাসীদের নাম কেটেছে, সংখ্যালঘুদের নাম কেটেছে, তপশিলি জাতির নাম কেটেছে, প্রান্তিক মানুষের নাম কেটেছে, পরিযায়ীদের নাম কেটেছে, কিন্তু কটা বিদেশি পেয়েছে? আর মিডিয়া এরকম অমুক নেতা বলেছে, অমুক নেতা বলেছে, এত কোটি বিদেশি, পৃথিবীর প্রায় সব দেশের নামই বলে দিয়েছিল যে সব দেশের লোকজনের ইরান, ইরাক সব পাওয়া গেছে ওখানে। এই মিথ্যা খবর দিয়ে লাভ কি? আর এখনো তাই হচ্ছে, প্রতিদিন ঘোষণা হচ্ছে মানুষকে ভয় এবং আতঙ্কিত করার জন্য, মূল ইস্যু থেকে সরে যাওয়ার জন্য। কেরালা এসআইআর এর বিরুদ্ধে বিধানসভায়, অ্যাসেম্বলিতে রেজলিউশন পাস করেছে, কারণ একটা কনস্টিটিউশনাল অধিকার আছে। ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, সে করতে পারে, কিন্তু আমি যদি প্রিন্সিপালি অপোজ করি তাহলে আমার যে কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট আমার হাতে আছে সেটা নেব। তাহলে শাসক দল বিধানসভায় মেজরিটি, সে বিধানসভায় সরকার প্রস্তাব নিয়ে এসছে, পাস করেছে। তাহলে রেড রোড থেকে কত দূরে বিধানসভা? যে জেনুইনলি তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে হতো তাহলে অ্যাসেম্বলিতে প্রস্তাব পাস করতে পারত। তামিলনাড়ু, তারা সব দলের বৈঠক ডেকেছে, ডেকে 49টা দল তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। তাহলে একটা ছিল কনস্টিটিউশনাল আর একটা হচ্ছে লিগাল। সরকারের এই অধিকার ছিল চোরদের বাঁচানোর জন্য যান, তদন্ত আটকানোর জন্য যান, ধর্ষকের শাস্তিকে মকুব করার জন্য যান কোর্টে, কোটি কোটি টাকা খরচা করেন। তাহলে এটার জন্য কেন কোর্টে গেলেন না? হাইকোর্ট কত দূরে রেড রোড থেকে? এইগুলো হচ্ছে কারসাজি। তাহলে তামিলনাড়ু ফলো করতেন যে না, সিপিএম পিনারাই বিজয়ন কেরালা মডেলে যাবো না, তাই তামিলনাড়ুতে যেতেন, ইন্ডিয়া ব্লক। আরে বিরোধীরা মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, বামপন্থীরা করেছে, বাম দলরা করেছে, কারণ তাদের কাছে অন্য কোনো এই লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট নেই। তখন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টে ব্যবহার করতে হয়, কিন্তু ওনার কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট তিনি ব্যবহার করলেন না, ওনার লিগাল ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল আছে তিনি ব্যবহার করলেন না, তিনি অল পার্টি মিটিংও রাখলেন না, পলিটিক্যাল যেটা ইনিশিয়েটিভ আছে। ঠিক সিএ এনআরসির সময় যেরকম ধোকা দিয়েছিলেন, চুপি করে মমতা গিয়ে ওই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করেছিলেন, যখন আমরা গো ব্যাক টু মোদি বলেছিলাম, সবাই মিলে বলা হয়েছিল সিএনআরসির সময়, উনি চুপি সারে গিয়ে বলেছেন আমি তোমাদেরই লোক। এই নাটকটা এখনো করছেন। এটা তো লিগাল কোর্স। এটা তো যদি আমরা যখন বিরোধিতা করছি আমাদের এটাই বলেছিলাম যে তুমি 2024-এর ভোটার লিস্টে প্রধানমন্ত্রী ইলেক্ট করেছো, এখন তুমি যদি বলো সব ভুলে ভরা আছে, তাহলে ভোটটা ভুলে ভরা। তা তুমি লাস্ট এসআইআর যাচ্ছ কেন? তাহলে তার
আগের যারা ছিল তারা সব অপদার্থ, ব্যর্থ, যে 2002-এর পরে যে সামারি রিভিশনগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক হয়নি, সেটা অ্যাডমিশন অফ ইউর ফল্ট। আর তুমি শাস্তি দিচ্ছ লোকজনকে, সবাই বলছে 2002-এর লিস্ট তালিকা করো। তো আপডেট করেছো তুমি, নাকি আপডেট ছাড়া তুমি ভোট করেছো? একটাই প্রশ্ন, যে এই যে আপনি যে কথাটা বললেন, সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট মামলাটিকে রাজ্য সরকার করেছে, আমাদের রাজ্য সরকার করেনি, কিন্তু তামিলনাড়ু হয়েছে। আমার প্রশ্নটা একটু অন্যরকম, আমি জানি না করতে পারছি কিনা সঠিকভাবে। সুপ্রিম কোর্টে যখন কোনো জিনিস সুপ্রিম কোর্ট গ্রহণ করে, সেই ক্ষেত্রে এসআইআর কি এরকম ভাবে চলতে পারে না, বন্ধ করতে পারে? বা আমার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কি কোনো পক্ষপাত মানে দোষে দুষ্ট? আমি আইনজীবী নই, কিন্তু আইন পড়েছি। আমি আইনজীবী পেশা বেছে নিইনি, পার্টির সর্বক্ষণের কর্মী। তো আইনের মোতাবেক ওটা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যখন কেস ফাইল হয়, তারপরে তাদের নির্দেশ থাকে, তারা যদি বলতে পারে এটাকে স্টে দিতে পারে। কিন্তু তারা যদি বলেছে যে আমরা এটাতে হস্তক্ষেপ করছি না, কিন্তু এই আধার কার্ডকে মানতে হবে, এই জানাতে হবে, ট্রান্সপারেন্সি রক্ষা করতে হবে, নিউট্রালিটি মেনটেন করতে হবে, কনস্টিটিউশনাল ব্যাপারগুলো দেখতে হবে, সেগুলো কতগুলো নির্দেশ দিয়েছে। কিন্তু সেখানে বলেনি এটা বন্ধ, ওটা অটোমেটিক্যালি বন্ধ হয় না, কোর্টে কেউ গেলেই বন্ধ হয়ে যায় না। এটা মমতার চালাকি। তোমরা এই জন্যই বলছো, প্রশ্নটা করছো। উনিও পড়েছেন, কিন্তু সবই তো উল্টো পড়েছেন। যেমন মন্ত্র পর্যন্ত উল্টো পাল্টা বলেন, তো আইন তো উল্টো পাল্টা বলতেই পারেন। তো সেখানে তিনি এই যে নিয়োগের সময় স্কুল শিক্ষক নিয়োগ করছে বলে হাইকোর্ট আছে বলে নির্দেশ দিয়েছে বলে করছে, করাপশন নিয়ে, নিয়োগের দুর্নীতি নিয়ে কেস হয়েছে, উনি বলেন হাইকোর্টের জন্য, সিপিএম এর জন্য, বিকাশ ভট্টাচার্যের জন্য আমি নিয়োগ করতে পারছি না, কেউ বাধা দেয়নি। কিন্তু এটা অনেকের ধারণা হয়ে গেছে বোধহয় কোর্টে কেউ চলে গেলেই আর কিছু করতে হবে না। এটা হচ্ছে এক্সিকিউটিভের ফেলিওরস। আর কোর্ট যদি বলে, এক্সপ্লিসিটলি বলবে এটা এখন থাক, এখন করতে পারবে না, সেরকম কোনো স্টে অর্ডার দেয়নি। Whatever you may call it. আচ্ছা, আমরা একটু রাজনৈতিক প্রশ্ন করছি। হুমায়ুন কবির বলেছেন যে মুর্শিদাবাদে একটা নয়া জোট হোক, যেখানে কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং তার দল একজোট হয়ে ভোট করবেন, এবং তাহলে বোঝা যাবে মুর্শিদাবাদ এবং মালদায় কতটা সমর্থন পান তারা, প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন বলেছো, যার নাম বললে, সেই হুমায়ুন কবির কে, তার রাজনৈতিক পরিচয় দাঁড় করতে আমার? তাহলে তৃণমূল বিধায়ক করে বলো। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, তাহলে তৃণমূলের অবস্থা বুঝতে পারছো, অন্তত মুর্শিদাবাদে বুঝতে পারছো যে তৃণমূলের বিধায়কই চাইছেন যে তৃণমূল বিজেপি বাদ দিয়ে বাকিরা সব যদি এক কাট্টা হয়ে যায়, তাহলে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবো, এটাও বলেছেন উনি, শূন্য করে দেবো। তা তৃণমূলের ঘরে আগুন লেগেছে, এটা বোঝা যাচ্ছে। আমি সে আগুনে কোনো ঘৃতাহুতি দিচ্ছি না, এটা হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স। দুই, যারা বামপন্থী, শূন্য, বাম নেই, এইসব বলেই তো ভোট